প্রভাত সকলকে, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরাও তিনজনে খুব ভালো রয়েছি। তো আর একটা দিন শুরু করে দিলাম। তো আজকে বাবা কাজে যায়নি, বেরিয়েছিল একটুখানি, বাট আজকে কাজের ডুব মেরেছে। করে ফুরে রাস্তা থেকে ঘুরে চলে এসছে বাড়িতে। আর মাও এখন রান্না বান্না শুরু করবে। আর আমি এক্ষুনি আমার ওই গ্রিন জুস খেলাম, এসব লেবু জল, এগুলো লেবু জলটা আগে খাই, তারপরে গ্রিন জুসটা খাই। তো ওগুলো করলাম, খেলাম দিলাম। আর আজকে স্নান করে নিয়েছি সকাল সকাল। এই যে এখানে বাবা শুয়ে আছে খালি গায়ে। এ বাড়িতে এসে খালি গায়ে হয়ে যায়। বাবা বাজার না করে থাকতে পারে না। আমার দাদুর মতো স্বভাব পেয়েছে, মানে বাবার বাবা। হ্যাঁ, ঠাকুরদা। রাঙা আলু এনেছে, বা রাঙা আলু ভাজা খেতে হবে একদিন, কুমড়ো ভাজাও খেতে হবে। আর এর সাথে এই গরম না পড়তে পড়তেই সজনে ডাঁটা মানে বাজারে উঠেছে নিয়ে চলে এসেছে। আর হ্যাঁ, আর এর সাথে এনেছে উচ্ছেটা আমি রেখে দিয়েছি। আর আজকে ডিম হবে, তো আলু আর ডিম এখন সিদ্ধ হচ্ছে। উচ্ছে আর আলু ভাজা দিয়ে একটা ভাজা করছে বাবা এখন। এখন ডিম আলু ভেজে নিলাম। আর এখানে মশলা করার জন্য নিয়ে নিলাম আদা রসুন বাটা, এখানে ধনে গুঁড়ো, একটু লাল শুকনো লঙ্কা দিয়েছি আজকে একটু, আর একটু জিরে। আর এখানে টমেটো আর পেঁয়াজটা আগে তেলের মধ্যে দিয়ে নিয়েছি, তারপর টমেটো আর সাথে তেজপাতা। আর এই যে এটা কুচনো দিয়েছি, এই বড় বড় সেই লাল লঙ্কা হয় না, সেই লাল লঙ্কা কুচনো। আরে না, বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে আর কি খেতে। এখানে দেবো এখন লবণ। টমেটোতেই লাল হয়ে গেছে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিতে হবে না। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবারে আলুগুলো দিয়ে দেবো। কি রান্না দেখো, আজকে আমাদের কি রান্না হয়েছে। এখানে তো ভাত হয়েছে, আর এখানে দেখো, দেখতে পাচ্ছ হয়তো 2 রকমের ভাজা, 2 রকমের উচ্ছে কুমড়ো, মানে এটা উচ্ছে কুমড়ো শুধু ভেজেছি, এটার মধ্যে আবার একটু আলু দিয়েছি। এটা হচ্ছে পায়েলের বাবার, সে আলু দিয়ে খাবে। আর এই যে ডিমের কারি। আর এখানে ওই যে কালকে একটু আলুর দম ছিল, সেই আলুর দমটা গরম করলাম, সেজন্য আর রান্না করিনি। রান্না আছে যখন আর রান্না করে কি হবে, তাই তো? একদম। বা স্নান করে পুজো দিয়ে নিল, আর ভোগ নিবেদনও কমপ্লিট। ঠাকুর এখন খাক, তারপরে প্রসাদ নিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব। তো তোমাদেরকে আমি আজকে একটা গল্প শোনাবো। আমি মানে একদম রিয়েল ঘটনা, মানে আমি আমি কোনো নাম নেব না। আমার এক পরিচিত, আমার ওনার সাথে কাজের সূত্রে আলাপ। তো একটা কথা আছে না, যা কর্ম করবে তার ফল এই জনমেই পাবে, একটা কথাই আছে। এবং আমি মাঝে মাঝে
আম, ভগবত গীতা বাংলাতে বাংলাতে শুনি, কারণ ইউটিউবে এগুলো অ্যাভেলেবেল। তো এক একটা বাংলাতে চ্যানেল আছে, তো ওখানেই আমি বা আহ, কিছু আহ, তোমার গুরুত্বপূর্ণ উপদেশ এগুলো আমি শুনি ভগবত গীতার। তো আমি মেন টপিকে আসি, ভগবত গীতা প্রসঙ্গ ছেড়ে। আমার এক পরিচিত বন্ধু, কালিকই বলবো কারণ উনি আমার থেকে বয়সে বড়। তো উনি মানে আমাদের আইটি সেক্টরে যখনই তুমি কাউকে রেফার করবে, তার জন্য তোমরা একটা মানে বোনাস পাবে। ধরো আমি কাউকে রেফার করলাম, তার জন্য আমাকে একটা আম, মানে রেফারাল বোনাস দেওয়া হয়। তো এটা সব কোম্পানিতেই রয়েছে। তো উনি খুব রেফার করতো ওনার আহ, মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, আর খুব ক্রেডিট নিত যে আমার জন্য ও চাকরি পেয়েছে, আমি ওকে চাকরি করে দিয়েছি, এই জিনিসটা ছিল। সোর্সটা হয়তো করে দিয়েছে, কারণ ফার্স্ট চাকরিটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফার্স্ট কাজটার এক্সপিরিয়েন্সটা যখন গ্যাদার হয়ে যায়, তখন আস্তে আস্তে সুইচ করাটা ইজি হয়ে যায়, কিন্তু ফার্স্ট অপরচুনিটি পাওয়াটা খুব ডিফিকাল্ট। সেই অপরচুনিটিটা করে দিত অনেককেই। আহ, তো ওই ওই জিনিসটা করতো। তো আহ, তো এই জিনিসটা ছিল ওনার মধ্যে। আমার জন্য ও মানে একটা অহংকার বোধ, ইগো কাজ করতো ওনার মধ্যে আর কি। তো এমন বাস্তব জীবন। আহ, তখন রক্ত গরম ছিল, ইয়াং ছিল, আরও আমার থেকে একটু বড়। তো এখন এমন অবস্থা হয়েছে, নিজেরই আহ, চাকরি চলে গেছে, যেহেতু বয়সটা বেড়েছে। তো এখন নিজেরই চাকরি চলে গেছে, নিজেই চাকরি পাচ্ছে না এখন। তো পুরনো সবাইকে ধরছে যে আমাকে একটা চাকরির ব্যবস্থা বা আম, আমাকে একটু কিছু আইডিয়া দে, কিছু যদি করে খেতে পারি। আমার তো ফ্যামিলি রয়েছে, আম, বউ বাচ্চা রয়েছে, তাদেরকে তো দায়িত্ব আমাকেই আম, নিতে হবে। তো এই ব্যাপারটা রয়েছে, ফ্যামিলির দায়িত্ব যেটা বলে আর কি। তো তার মানে কি, আগে অন্যকে চাকরি করে দিত, এখন সে নিজেই চাকরি খুঁজে পাচ্ছে না। প্লাস মানে আমরা সব মানে সবাই একসাথে খেতাম, আম, একটা গ্রুপ ছিলাম, সেখানেই শুনেছিলাম আর কি যে উনি রটে যায় না এগুলো, যে উনি ওনার মা বাবার একমাত্র একমাত্র কি আহ, দিদি হয়তো রয়েছে, মানে ছেলে হিসেবে একমাত্র ছেলে বা একটা দিদি রয়েছে, এরকম একটা ব্যাপার থাকবে হয়তো। তো মা বাবার উপরে কোনো দায়িত্ব কর্তব্য পালন করতো না বিয়ে করার পরে। তো ইভেন মা বাবার কাছ থেকে আম, টাকা নিত আর কি খাওয়ার জন্য, যে আমাকে টাকা দাও, তাহলে তোমাদের মানে আহ, তাহলে তোমরা একসাথেই খাবো, বাট টাকা দিয়ে খেতে হবে। মা বাবার যেরকম দায়িত্ব রয়েছে যে আহ, আমাদের একটা এজ অবধি আমাদের পালন করা, তারপরে তো আমাদেরই তো রেসপন্সিবিলিটি ছেলে মেয়ে হিসেবে নেওয়াটাও কর্তব্য আমার মনে হয়। তো তোমাদের কি মতামত তোমরা জানিও। টাকা নিয়ে খাওয়াটা খুব বাজে ব্যাপার। যে 100 টাকা হলেও কি, যেই টাকাটাই নিত না কেন, এটা খুব অন্যায় করেছে, যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে। কারণ এটা রটি ছিল আমাদের ফ্লোরে। তো যে ও তো এটারও রিটার্ন পাবে একটা সময়। এখন ছেলে মেয়ে ছোটো আছে, হয়তো দেখবে আহ, যখন ছেলে মেয়ে বড় হবে, তখন আহ, তাকেও হয়তো টাকা দিয়েই খেতে হবে, বা কোনো আদার ওয়েতে ভগবান আহ, উসুল করে নেবে। আমি কর্মফলটা খুব মানি, এবং আমার মাও খুব মানে, বলে যে নয় এই জন্মের কর্মফল তোমাকে ভোগ করতে হবে,
কিংবা আগের জন্মের কর্মফল ভোগ করতে হবে, কারণ আমাদের আত্মার তো কোনো মৃত্যু নেই। তো কর্মফলটা ভোগ করতেই হবে। তোমরা হয়তো বলতে পারো যে পায়েল তোমারও তার মানে কর্মফল বাজে। হয়তো হয়তো তাই, হয়তো আমার কর্মফল বাজে হয়েছিল, তাই জন্যই আমি এরকম পঙ্গু হয়ে গেছি। হয়তো আমার কর্মফল বাজে ছিল, বাট আমি কাউকে ফাইন্যান্সিয়ালি কোনো দিন ঠকাইনি। আম, তো এই হচ্ছে ব্যাপার। তো হয়তো কাউকে ইমোশনালি কখনো কখনো কষ্ট দিয়ে ফেলেছি। তো আম, তো সেটার জন্য আমার কিছু তো করার নেই, যে এই ঘটনাটা পাস্টে হয়ে গেছে, সেখানে আমার কিছু পাস্টকে তো আমি আর পরিবর্তন করতে পারবো না। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম আজকে। তো আম, আজকে খুব ক্লান্ত, জানো তো, মানে খুব ক্লান্ত আজকে। একটু ভিডিওটা পাবলিশও হয়তো দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি খুব ক্লান্ত আজকে। আর খুব এখন থেকেই গলা শুকিয়ে যাচ্ছে, কাল থেকেই দেখতে পাচ্ছি, রাত্রিবেলা থেকেই খুব জল খাচ্ছি, আর একটু কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে। তোমাদেরও কি হচ্ছে নাকি আমারই হচ্ছে শুধু, কে জানে বাবা। তো এই বলেই ভিডিওটা এন্ড করছি। তোমরা কি কর্মফল মানো কি না জানিও কমেন্টে, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর সকলে ভালো থেকো। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।